সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন। তো কেমন হতে যাচ্ছে আগামীকাল তোমাদের সেই শিল্প সংস্কৃতি বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রশ্নটি যেহেতু এবারে এনসিটিভি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রকাশের ব্যাপারে একটি সতর্কতা জারি করা হয়েছে, তাই প্রশ্নটির হুবহু কপি তোমাদের জন্য এখানে ড্রাফট কপি হিসাবে দেওয়া হচ্ছে, যেটিতে কোনো ওয়াটারমার্ক নেই। তো শুরুতেই বলে রাখি, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্রশ্নের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, বলা হচ্ছে যে বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ 1 বলা হচ্ছে অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা। এখানে ক, খ, গ থাকবে। এই অংশে আছে যে এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্রে করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এখানে সংখ্যাটা ভিন্ন থাকতে পারে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখতে হবে একটি দলে যেন অন্ততপক্ষে 4 সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। এখন আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। কাজগুলো হচ্ছে: ক, মানে দলগুলো হবে নিম্নরূপ: ক, অনুষ্ঠানের আয়োজক দল; খ, অনুষ্ঠানের সাজসজ্জা দল; গ, পরিবেশনা দল। এবার কতে বলা হচ্ছে যে যারা আয়োজক দল থাকবে তারা আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে থাকবে অনুষ্ঠানে একটি নান্দনিক নাম। 2 নম্বরটা মিসিং, এটা অন্য একটা বিষয় থাকতে পারে। সেটি হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি, অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়ে পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। এই 2 নম্বরটি আসলে ভেঙে নিচে নেমে এসেছে এডিট করার সময়। 3 নম্বরে থাকবে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি। 4 নম্বর থাকবে অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা এবং লেখা। 5 নম্বর থাকবে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনে পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অথবা খ, অনুষ্ঠানের সাজসজ্জা দল। তার মানে আমাদের উপরে যে 3টি দলে ভাগ হয়েছিল, যে কোনো একটি দল ক, খ অথবা গতে পড়বে। যার নামে যে দল হবে বা যে দলের অন্তর্ভুক্ত হবে সে সেই কাজগুলো করবে। দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, সেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। 1 নম্বরে বলা হচ্ছে আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তোমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারো। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে সেখানে বলা হচ্ছে পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করা। এরপরে নকশা করা। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। রেখা ভিত্তিক একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে যে নকশাটি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বক্সে হতে হবে। 3 নম্বর হচ্ছে পরিবেশনায় নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। অথবা যদি কোনো শিক্ষার্থী গ দলে থাকে তাহলে তার কাজ হবে পরিবেশনা দল। এই পরিবেশনা দলের কাজ হবে দলের কাজের একটি পরিকল্পনা লিখতে হবে, তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ
1 নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা, 2 পরিবেশনা নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা এর তালিকা প্রস্তুত করা, 3 নম্বর অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুত করা। কাজ 2 এটি সবার জন্য স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা একক কাজ। এটি হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীদের নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছা করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখেও লিখতে পারে। প্রদত্ত পাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। কাজ 3 দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা ও পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা পর্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে। কাজ 4 মতামত প্রদান একক কাজ। নিচের ছক খাতায় এঁকে অনুষ্ঠান পরিবেশনা উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সেই দলের নাম নিচে লিখবে। এইখানে দলের নাম লিখতে হবে। তারপরে পরিবেশনার সবল দিক, পরিবেশনা দুর্বল বা উন্নয়নযোগ্য দিক 1, 2, 3 করে এভাবে ক্রমিক আকারে লিখতে হবে। এই ছিল সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নটি গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। ধন্যবাদ।